কাছে আমাদের জানার একটা ইচ্ছে জেগেই গেল। আমরা সুর লয় ছন্দ তালে বেঁধেছিলাম, কিন্তু এই মুহূর্তে লয় অর্থাৎ তাল সুরে ঠিকঠাক ছিল, কোনো মিউজিক কিন্তু বাজেনি। আমরা ঠিকঠাক গানটা শুনতে পেয়েছি। যেটা আমাদের মনে প্রশ্ন এই মুহূর্তে জাগলো যে অভিনয় জগতে প্রথম আসা না সঙ্গীতের জগতে প্রথম আসা? গানটা আমি ভালোবাসি, তাই ভালো করে গাওয়ার চেষ্টা করি। ভালোবাসি বলে মন থেকে গাওয়া হলো, এটাই। তাহলে আমরা বুঝে নেব অভিনয় জগতে প্রথমেই আসা। তো কত সালে অভিনয় জগতে আসা, কিভাবে আসা যদি একটু বলেন। ঠিক 1 বছর আগে। 1 বছর আগে 24 সালে। একদম। আচ্ছা, 24 সালে প্রথম অভিনয়ে আসা। প্রথম কাজ আমার উড়ান দেই, ওটা দিয়েই শুরু। আচ্ছা, তো আমরা দীর্ঘ অপেক্ষায় থাকবো, আরো অন্যান্য সিরিয়ালে দেখতে পাবো, তাই তো নাকি? আর এখন তো সিনেমা হল আস্তে আস্তে উঠে যাচ্ছে, তবুও চেষ্টায় থাকবো যদি কোনোদিন সুযোগ হয়, ভগবানের আশীর্বাদ থাকে, যদি অভিনয়ের পথ চলতে চলতে সিনেমাতেও কোনোদিন ওনাকে আজকে দেখতে পাবো আমরা। তো চলুন, আজকে ওনাকে যখন পেয়ে গেছি, আর কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন বলতে কি একটু জিজ্ঞাসা থাকবে অভিনয় ব্যাপার নিয়ে, অভিনয় জগতে কিভাবে এলেন, এটা আমি যেমন জিজ্ঞাসা করছি, আপনাদের জিজ্ঞাসা থাকতেই পারে তো নাকি? কিচ্ছু প্রশ্ন নেই, তাহলে গানে চলে যাবো নাকি? ছেলেদের হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি এমন তাড়াহুড়োতে এসেছি আজকে। হ্যাঁ হ্যাঁ, যেটাতে দেখতে, এখান থেকে কাকু একটা কথা ভালো বলেছে, আমরা টিভিতে বসে যেটাতে দেখতে অভ্যস্ত, সেই সাজে থাকলেন বেশি বেশি ভালো লাগতো। কিন্তু কি করবেন বলুন তো? আসবে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আপনারা পাশে থাকবেন তো? আপনারা আশীর্বাদ করতে থাকবেন। একদম একদম একদম, আপনারা এইভাবেই পাশে থাকবেন, এইভাবেই আশীর্বাদ করতে থাকবেন। তো আরেকটা ডায়লগে যাই নাকি? একদম, আরেকটা ডায়লগ আমরা শুনবো। তো একটা মজার ডায়লগ তো শুনিয়ে নিয়েছি, এবার একটু ইমোশনাল ডায়লগে যাই, কেমন? তুমি কিচ্ছু চিন্তা করো না মিস্টার মাথা গরম, আমাদের বাবা একদম সুস্থ হয়ে যাবে। তুমি দেখো, বাবার কিচ্ছু হবে না। কিন্তু একটা কথা ভেবে দেখেছো মিস্টার মাথা গরম, কত মানুষ এরকম সঠিক সময় অ্যাম্বুলেন্স পায় না? আমার কিন্তু মনে হয় এবার তোমার অ্যাম্বুলেন্স পরিষেবাটা চালু করা উচিত। তুমি তো এটাই চেয়েছিলে, মানুষের পাশে দাঁড়াতে, মানুষের সেবা করতে, মানুষের জন্য কাজ করতে, এটাই তো তোমার স্বপ্ন ছিল। আর দেরি করো না মিস্টার মাথাগর। হ্যাঁ আমি জানি একটু আগে তুমি বললে না, বাবা ছাড়া তোমার আর কেউ নেই। আমি না হয় সেটাই মেনে নিলাম। আমাদের সম্পর্ক নিয়ে তোমার যা যা মনে হয় আমি সব মেনে নিলাম। আমি হয়তো এখনো তোমার স্ত্রী হয়ে উঠতে পারিনি, কখনো তোমার অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পারবো কিনা তাও আমার জানা নেই, কিন্তু কখনো যদি একবারের জন্য আমাকে নিজের বন্ধু বলে ভেবে থাকো, তাহলে আজকে তোমায় আমার কথা রাখতেই হবে। না, আমি কিন্তু কোনো বারণ শুনবো না। আমার মায়ের দেওয়া যতটুকু গয়না আছে, আমি সেই শ্রীধন তোমাকে দেব, আর সেই দিয়েই তুমি তোমার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে। না মিস্টার মাথাগরম, আমি তোমার কোনো বারণই শুনবো না। তুমি এমনিতে না নাও, গয়নাগুলো মনে হয় ধার হিসেবে নাও, পরে যখন তুমি অনেক টাকা রোজগার করবে তখন আমাকে আবার ফেরত দিয়ে দিও। কিন্তু এবার সময় হয়েছে তোমার স্বপ্ন পূরণ করার। যাও মিস্টার মাথাগরম, একটা পুরনো গাড়ির খোঁজ করো, সেটাকেই না হয় আমরা সাজিয়ে গুছিয়ে একটা নতুন অ্যাম্বুলেন্স তৈরি করে নেব। আমি জানি আমার মিস্টার মাথাগরম ঠিক পারবে। তোমাকে তো পারতেই হবে মিস্টার মাথাগরম, পারতেই হবে। থ্যাংক ইউ সো মাচ।